আগের ভিডিওতে আমরা কি করছি, এই যে এডিট বাটনকে গায়েব করে আপডেট দিছি। এখন মনে করেন আপডেট তো আমরা দিয়েছি। এখন আপডেট দেওয়াতে আমাদের কি একটা ফরম আসা উচিত না? উচিত কিনা? আচ্ছা, কারণ তাহলে আমরা কাকে আপডেট করতেছি? যে আমি ক্লিক দেই, আবার যেমন তেমন হয়ে গেল, কিন্তু আমি তো আপডেট করতে পারলাম না, তাই না? তাহলে একটা ফরম আনতে হবে আমাকে। তাহলে আমরা যেটা বুঝতেছি যে এই যে সিএসআরএফ টোকেন আমি দিছি, তাহলে এই এডিটের জায়গায় তো কোনো ফরম আসবে না। এই এলসে আপডেটের আগে একটা কি আসবে? ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে ফরম আসবে। এবার আমি এখানে করলাম কন্ট্রোল কে এস। ঠিক আছে ভাই? তাহলে আমি এখানে যাই, যাওয়ার পরে আমি রিফ্রেশ মারার পরে আমি এডিটে ক্লিক দিলাম। দেখেন উপরে তো এটা আছেই, কিন্তু আপডেটে দেওয়ার সাথে কি হইতেছে, এটাও সাথে চলে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে এটাকে না আনলেও চলে। এটাকে যদি আমরা গায়েব করে দিতে চাই, তাহলে আমরা কি করব ভাই? এটাকে গায়েব করে দিতে চাইলে আমরা এটার কাছে চলে যাই। এই যে নেম এজ আইডি, এই যে নেম ডাক এজ আইডি, দেখছেন? তাহলে এটাকে আমি গায়েব কিভাবে করব? ঠিক একইভাবে। ঠিক কি একইভাবে কিভাবে? আমি এখানে না ইনস্ট্যান্স দিয়ে না, ইনস্ট্যান্স তো দুটোর কাছেই আছে, ইনস্ট্যান্স না ভাই। এটা কি? এটা হচ্ছে যদি আমার ক্লিক দেওয়া হয় সাথে সাথে চলে যাবে, তাহলে নট কিন্তু ইউজ করব না। এখানে কি করব? ইফ, এই যে ইফ ক্লিক দিলাম, যদি আমি ক্লিক দেই তাহলে কি? ঠিকই বলছেন, সরি। ইট নট ক্লিক দিলাম, যদি ক্লিক না দেই তাহলে থাকবে, আর ক্লিক দিলে সে থাকবে না। থাকবে না। তাহলে আমি এখানে লিখি ইনডিফ। ঠিক আছে? কোথায় কোথায় লিখলাম আমরা কি বুঝতে পারছি? এই যে এই ডিপটাকে আমি ক্লোজ করে দেই, মানে এই যে তো সরি, আমার সম্ভবত এই যে ক্লোজটা নেওয়া উচিত ছিল ডিপের। সরি, আমি এটা কার্ডের ভিতরে, কার্ড বডির ভিতরে আমার ইফ নট ক্লিক দিলাম। তাহলে এই যে এবার বডি দিলাম, তাহলে এই দেখেন বডি টু বডি হয় নাই। তাহলে এনডিফ কই চলে গেল? এনডিফ কিসের ভিতরে চলে গেছে? ও, এর ভিতরে ফর্ম টর্ম সব চলে আসছে। তাহলে আমরা এক কাজ করি ভাই, এটা এখানেই না দেই, এই যে আপনার যে পুরো জিনিসটা আছে না, এই যে কার্ডের যে ভিতরে, এই যে কার্ডের বডি টডি সবকিছু তো দেখতেছেন। ঠিক আছে, সবকিছু আছে। তাহলে আমরা কি করি, আমাদের এই যে ফর্ম ট্যাগটাই আমরা কি করি, এই যে কার্ডের উপরে নিয়ে যাই। ঠিক আছে, মানে পুরো কার্ডটাই হচ্ছে এই ফর্ম দিয়ে জড়িত। ঠিক আছে না ভাই? সবার জন্য এই ফর্ম থাক, তাহলে তার আমাদের কষ্ট করে হলো লেখা লাগতেছে না। তাহলে ইফ নট ক্লিক দিলাম, এই নট ক্লিক দিলামটা সহকারে, মানে এটা বুঝতে পারছি ভাই? মানে যদি ক্লিক না দিয়ে থাকি, তাইলে যে পোলাপানের নেম আসবে, পোলাপানের এজ আসবে, আইডি আসবে, সেই সাথে এডিট বাটনও আসবে। ঠিক, মানে নট ক্লিক দিলাম, এটার ভিতরে আমি পুরোটাকে ঢুকাই দিলাম, মানে নেম, এজ, আইডি এবং এডিট বাটন। মানে বুঝতে পারছি ভাই বিষয়টা? মানে নট ক্লিক দিলাম, যদি ক্লিক না দিয়ে থাকি তাহলে ডাকও আসবে, এজও আসবে, আইডিও আসবে, আবার এডিট বাটনও আসবে। মানে সব কিছুকে নট ক্লিক দিলাম, এই সেকশনে খেলাই দিলাম, যে নেমও আসবে, এজও আসবে, আইডিও আসবে, সেই সাথে বাটনও আসবে। আর যদি ক্লিক দিয়ে থাকি, এলস, এই যে এলস, যদি ক্লিক দিয়ে থাকি তাহলে নতুন একটা ফর্ম আসবে আর আপডেট আসবে। বুঝতে পারছি ভাই? তা আমি এটা রিলোড বা রিফ্রেশ করি, এবার আমি ক্লিক দেই, দেখেন। ঠিক আছে ভাই? বুঝতে পারছি না? এটা কঠিন করে ফেললাম? আচ্ছা, তাহলে আপনি যেহেতু বললেন ঠিক আছে, তার মানে ঠিক আছে। তার মানে কি ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর্ম আমি একটু সুন্দর করতে পারি না ভাই? ফর্ম ডট এস দিলাম, রিসেট। দেখেন তো ঠিক আছে কিনা? এবার আমি যদি ডাকের জায়গায় এস যদি দিয়ে দেই 2, দেখেন ডাকের রোজ 1ই রইল। তাহলে এডিটটা আপডেটটা হয় নাই কেন? কারণ আমি এখানে হচ্ছে কি নেম প্যারামিটার দেই নাই। এখন নেম প্যারামিটার দেই নাই, সেটারও তো আমাকে একটা আনা উচিত। তাহলে এই যে আপডেট, যদি আপডেট না থাকে আমাকে এখানে একটা নেম প্যারামিটার দিতে হবে। তাহলে আমি এখানে একটা কাজ করি, যে নেম যে আমি দেই নাই সেটা যেন আমাকে চলে আসে। তাহলে এলিফ এলস, মানে এগুলা যদি কিছুতেই না পায়, তাহলে তুমি এলস মেসেজ ডট একটা ইনফরমেশন দিয়ে দাও, যে বাবা তুমি তো কি দাও নাই, নেম দাও নাই।
তুমি তো নেম দাওনি। আপনি বলতে পারেন ভাই আগেও তো একটা জিনিস দিছিলা, সেটা দিছিলাম তুমি তো ভ্যালু দাওনি, কিন্তু এখন কি সেট করলাম তুমি তো নেম দাওনি। তাহলে টাইটেল কমা পোলাপান আইডি ইকুয়াল টু পোলাপান ডট আইডি। বুঝতে পারছি? দিলাম, এখানে আসলাম, আমি কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম বা রিফ্রেশ করলাম, এই যে আসছে। এবার তুমি তো নেম দাওনি, এআইডি দিলাম, আপডেট করার চেষ্টা করতেছি, বয়স দিলাম 3, ডাকের, দেখেন তুমি তো নেম দাও। তাহলে এবার আমার জন্য কি বুঝতে সুবিধা হলো না যে আমি কি দেই নাই? তাহলে নেম দিয়ে দিই, নেম, আপডেটের নাম যেহেতু আমরা রাখছি আপডেট, দিয়ে দিলাম আপডেট। এবার দিলাম, এবার আমি এডিট করতে চাই, এখন আমি এজ দিয়ে দিচ্ছি হচ্ছে 2 বছর, দিলাম। এখন বলতেছে ভ্যালু এরর, তাহলে ভ্যালু এররও আমরা টাই অ্যাকসেপ্ট দিয়ে সলভ করি। এগুলো সব এক ভিডিওতে দেখাচ্ছি কেন ভাই, এগুলো তো আগেই আমরা এডিটে বুঝাই আসছি, সো একটা একটা করে না দেখায় সব একসাথে দেখাই দিচ্ছি। ট্রাই, পুরোটাকে আমরা ট্রাইয়ে রাখবো। তাহলে এবার কি করব ভাই, অ্যাকসেপ্ট, EXCEPT, অ্যাকসেপ্ট কি এরর ভাই, ভ্যালু এরর। যদি ভ্যালু এরর থাকে তখন আমরা এই যে মেসেজটাকে নিয়ে আসি কপি করে, না এই নিচের ইনফো মেসেজটাকে নিয়ে নিই কপি করে, তাহলে আমি জাস্ট নেমের জায়গায় ভ্যালু লিখে দিলেই আমার হয়ে যাচ্ছে, তাই না ভাই? অল্টার শিফট আপ অ্যারো উপরে উঠাচ্ছি, তার ডাউন অ্যারো কিছু নেই। তাহলে এবার নেমের জায়গায় জাস্ট আমি কাইটে কি লিখবো, তুমি তো ভ্যালু দাও, রিফ্রেশ করলাম, এই যে তুমি তো ভ্যালু দাওনি, এডিট দিচ্ছি, এই যে দেখেন ডাক এস বাড়াই দিচ্ছি, যে তুমি তো ভ্যালু দাওনি, তাহলে কি দিব ভাই, ভ্যালু। তাহলে HTML এ যাই আমি ভ্যালু দেই, ঠিক আছে, দিলাম ভ্যালু ইকুয়াল টু ডবল কোট, হ্যাঁ পোলাপান ডট আইডি, ঠিক আছে ভাই, ওকে। তাহলে দিলাম, এবার আমি কন্ট্রোল আর দিলাম, রিফ্রেশ করলাম, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আসছে, এবার আমি নেম ডাকের বয়স দিচ্ছি 2, দেখেন ডাকের S2 আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে, এই যে আইডি 16, এবং আপনি এই যে এখানে যান, যাওয়ার পরে রিফ্রেশ করেন, এই যে ডাকের আইডি 16, বয়স হয়ে গেছে 2, আপডেট হয়েছে কিনা, ওকে। আমরা কি বুঝতে পারলাম ভাই, সত্যি বুঝতে পারলাম? তাহলে আমাদের এখানে ক্রিয়েটের কাজও করে ফেলছি, আমরা রিড পড়তেও পারতেছি, আমরা মানে এডিট করলে যে আমাদের আপডেটও করতে দিচ্ছে, আবার যদি ডাকের বয়স 1 বছর করে দেই, দেখেন আবার 1 হয়ে গেল। তাহলে আমরা চাইলেই কি ক্রিয়েট, আপডেট, ডিলিট সবগুলোই এখানে করে ফেললাম। তাহলে ক্রাডের কাজ অন সিঙ্গেল পেজ আমাদের করা সাকসেসফুল, ঠিক আছে ভাই, সিঙ্গেল পেজে আমাদের ক্রাড পুরোপুরি করা সাকসেসফুল। আর এখানে আমরা কি করছি, সিঙ্গেল পেজে আপডেটটা দেখাইছি পুরোপুরি, ঠিক আছে, একেবারে নেম ভ্যালু সহকারে কিভাবে আপডেট করে সেটা দেখাইছি। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।